চলে এলাম রান্নাঘরে। ডিনারে কিছু একটা বানাতে হবে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। চলো দেখি, দেখা যাক কি করা যায়। সন্ধেবেলায় মুড়ি খাওয়ার জন্য পাঁপড় ভেজে রাখছিলাম। তো ভাজতে ভাজতেই মনে হলো যে পাঁপড়েরই ডালনা করি। তো পাঁপড়ের ডালনাটা শুধু আলু দিয়ে না করে আজকে আলু ছাড়াই ভাবলাম একটু পটল আছে, পটল দিয়েই পাঁপড়ের ডালনা করি। তো পটলগুলোকে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এবার যে তেলে পাঁপড় ভেজেছি সেই তেলেই পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো একটু ভালো করে ভাজতে হবে। কয়েকবার নাড়াচাড়া করে আমি পটলটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে একটা মশলা ভিজিয়ে রাখার জন্য নিয়ে নিচ্ছি। আদা বাটা, ধনে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি বাটিতে নিয়েছি। তার মাঝে একবার পটলটা একটু কড়াই ঢাকাটা খুলে পটলটা দেখে নিলাম। নিয়ে এবার সেই গুঁড়ো মশলাগুলোতে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। খুব একটা আহামরিভাবে করব না, কোনো রকমে করছি, তোমরা দেখতে থাকো কিভাবে করছি। হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে দিলাম আর গুলে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করব। এইবার দেখো সানরাইজের ম্যাজিক মশলাটাও দিলাম। আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি এই তরকারিটায়। আমি কিন্তু দেখাতে বা বলতে ভুলে গেছি, আমি কিন্তু পটলে ঢাকা দেবার সময় আমি লবণটা দিয়ে ঢাকা দিয়েছিলাম। এবারে মশলাগুলোর ওপরে আমি সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে পুরো পটলের গায়ে মশলাটা লেগে যায়। তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম, অন্যভাবে। এবারে পটলটাকে ফোটাবার জন্য আমি গরম জল দিয়ে দিলাম ভালোভাবে, যাতে ফুটে যায়। আর এবার আমি টমেটো সস দিলাম। আমি পটল দিয়ে পাঁপড়ের ডালনা করছি। পাঁপড়ের ডালনা করলে সবসময় একটু টমেটো সস দিলে ভালো টেস্ট হয়। এবারে ভালো করে ভেজে রাখা পাঁপড়গুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। মিনিট খানেক পর আমি কড়ার ঢাকাটা খুলেছি আর পাঁপড়গুলোকে পুরো ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁপড়গুলো যেরকম টুকরো অবস্থায় ভেজেছিলাম তার থেকে আর বেশি করে ঘাঁটবো না, সেই রকম টুকরো সাইজই থাকবে। এবারে আমি অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম নামানোর আগে। পাঁপড় পটলের ডালনা পুরোটাই রেডি হয়ে গেছে। তোমরা এই সময় মনে করলে একটু ঘি দিতে পারো। আমার এখানে গরম মশলা দেওয়ার প্রয়োজন হয়নি, তার কারণ আমি সানরাইজের রেস্টুরেন্ট ম্যাজিক মশলা দিয়েছি, এই জন্য গরম মশলা না দিলেও চলে। ঘি একটু তোমরা দিতে পারো। পটল পাঁপড়ের ডালনাটা পুরোটাই রেডি। আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। আর আমি তোমাদের ঝোলটা দেখাচ্ছি, ডালনার ঝোলটা দেখাচ্ছি। ঠিক এতখানি ঝোলটা না রাখলে পরে পাঁপড় সেই ঝোলটাকে কিন্তু একেবারে টেনে নেবে, তাই ঝোলটা একটু বেশি অবস্থাতেই নামানো ভালো। এই ডালনা রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও। নতুন কোনো রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম। রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।